জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ। আওয়ামী লীগ 100তে 100 আইব যদি নির্বাচন দেয়, তা আওয়ামী লীগকে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। দর্শক, এবার ঝড়ের বেগে এগিয়ে আসছে আওয়ামী লীগ। কোনো বাধা মানবে না, যেহেতু আওয়ামী লীগের পক্ষে নয় কথা বলেছে জেনারেল ওয়াকারুজ্জামান। দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনাকেই আবার প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষ করে ছাড়বে। আপনাদের কোনো শক্তি থাকলে আপনারা আটকে দেখান। এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না। যে সুযোগ পাকিস্তান করে দিয়েছে, আপনাদের বড় ভাই যে সুযোগ করে দিয়েছে, এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না। এবার আইজিপির কাছ থেকে, পুলিশের বড় কর্তার কাছ থেকে কিছু ভালো কথা অতঃপর জানা গেল। ভুয়া মামলায় জড়িত হলেও পুলিশ তাদেরকে হয়রানি করবে না। আইজিপি স্পষ্ট এই ব্যাপারে কথা বলেছে। শেখ হাসিনা উনি যেভাবে আন্তর্জাতিক হেলবিন তদবির শুরু করেছেন, তাতে বাজি উল্টে হয়তো আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের জনগণের রায় চলে আসতে পারে। ডক্টর ইউনূসকে আর ক্ষমতা রাখতে চাইছে না বিএনপির আসল অবস্থান দিন দিন ফাঁস হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, অথবা মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। শেখ হাসিনা যেটা করেছিলেন না, 100 ভাগ ঠিক করেছিলেন। সাপের মাথায় পা দিয়ে রেখে দিয়েছিলেন মাটিতে। আমি আগেও বলেছি, এখনো বলছি, দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনাকেই আবার প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষ করে ছাড়বে। আপনাদের কোনো শক্তি থাকলে আপনারা আটকে দেখান। এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না। যে সুযোগ পাকিস্তান করে দিয়েছে, আপনাদের বড় ভাই যে সুযোগ করে দিয়েছে, এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না। আর একটা কথা শুনে রাখুন, আর একটা টার্গেট ক্লিক করুন। একটা আওয়ামী লীগ, একটা হিন্দু, একটা মেরে দেখুন। আপনারা আজকে যারা শান্তির পায়রা ওড়াচ্ছেন, তারা একটা হিন্দু মেরে দেখুন, একটা আওয়ামী লীগ মেরে দেখুন। 72 ঘন্টার মধ্যে নাম নিশান থাকবে না আপনাদের। ভারতবর্ষের মানুষ পুরো ক্ষেপে রয়েছে। আজকে যদি আপনাদের ভিসা দেওয়া হয় না, আপনারা যদি এপারে আসেন, চোর থাপ্পড়ে আপনাদের মেরে দেবে। চোর থাপ্পড় মেরে শুধু মেরে দেবে। সুতরাং ভিসা পেলেও আসার চেষ্টা করবেন না। অন্তত ভারতীয়রা আপনাদের পাশে দাঁড়াবে না, আপনাদের দেখবেও না। ডাক্তাররা আপনাদের রিফিউজ করবে। আপনারা এত অমানুষ, জঘন্য চরিত্রের মানুষ আপনারা। এখন চাপে পড়ে শান্তির পায়রা ওড়াচ্ছেন, তখন মুখ দিয়ে বুলি ফুটছিল না। আর কটা দিনের অপেক্ষা? আওয়ামী লীগে আপনারা আওয়ামী লীগারা যারা আছেন, তারা একদম ভেঙে পড়বেন না। আর কটা দিন অপেক্ষা করুন। আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন, আর কটা দিন অত্যাচার সহ্য করুন। আর আমি আপনাদের বলে দিচ্ছি, যদি কেউ আপনাদের মারতে আসে, আওয়ামী লীগ বা হিন্দু হিসেবে আপনাদের মারতে আসে, ছোট করে ভিডিও করবেন। ছোট করে 1 মিনিট 2 মিনিটের ভিডিও করবেন, শুধু মুখগুলোকে দেখাবেন। দেখি আমাকে ওই নাম্বারে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের। আমি জায়গা মতো পৌঁছে দেবো। ভারতীয় সেনা যখন ঢুকবে, ভারতীয় সেনা টার্গেট কিলিং করবে। টার্গেট কিলিং এর মজা কি হয় তখন দেখিয়ে দেবে ভারতীয় সেনা। আমায় ক্ষমা করবেন দর্শক, একটু উত্তেজিত হয়ে গেছিলাম। আমার হঠাৎ করে রাগটা হয়ে গেছিল। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ। জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। 26 মাসে দেখছেন না 5.5 ঘন্টা মিরপুর গোলাগুলি। 26 তারিখে আপনারা ছিলেন না? 26 তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর, 5.5 ঘন্টা গোলাগুলি করছে ছাত্রগুলোকে। এটি করতে আইছে, এটি সাধারণ জনগণ আমার মতন। এটি কোনো ট্যাগার কিনা না, আর দলের না, দলের কোনো লোক না। এটি একবারে সাধারণ লোক, একবারে সাধারণ লোক নামছে। আরো নামবো। দেশে যখন আরো নৈরাজ্য সৃষ্টি হইব, মানুষজন না খাইতে পারবো, তখন বাধ্য হইয়া নামবো। আমরাই বাধ্য হইয়া নামু। কারণ আওয়ামী লীগ 100তে 100 আইব যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন যদি দেয়,
তা আওয়ামী লীগকে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। যদি একমাত্র পারে আল্লাহই ঠেকাইতে পারবো, এছাড়া আর কেউই পারবো না। কি এর দুর্নীতি করছে? কই, আমি তো দেখি না কোনো দুর্নীতি, আমি তো দেখি খালি উন্নতি। এই যে মেট্রো রেল, এই যে পদ্মা সেতু, এই যে মনে করেন ওই বিকল্প, ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সব শেখ হাসিনাই করছে। মিছিল আয়োগ, মিছিল আমি ডরাই না। 5,000 ছাত্র আইলো, আমি এনে খারাপ বক্তব্য দিমু। বাংলাদেশ আওয়ামী লীগ বা পতিত যে সরকার ছিল, সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, উনি যেভাবে আন্তর্জাতিক হেলবিন তদবির শুরু করেছেন, তাতে এমনও হতে পারে যে বাজি উল্টে হয়তো আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের জনগণের রায় চলে আসতে পারে, অথবা আন্তর্জাতিক যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো যদি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পক্ষে চলে আসে, তাহলে বিএনপির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা ছিল, ক্ষমতায় যাওয়ার প্রবণতা ছিল, ক্ষমতায় যাওয়ার যে দীর্ঘ স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু কোনোভাবে বাস্তবায়িত হওয়ার কোনো লক্ষণ নেই। এবং এই লক্ষণটি আরো সুস্পষ্টভাবে প্রমাণ করার জন্য আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন মাহমুদ ইউনূস, ওনার সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া বক্তব্যের একটু সারসংক্ষেপ বলে দিচ্ছে। সারসংক্ষেপ বলতে এখানে উনি নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি বলেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন সময় মতো দিবেন, কিন্তু ওনার যে সময়ের ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী কিন্তু সেটি হচ্ছে ডিসেম্বর অথবা 2026 সনের জুন জুলাই মাসে। এখানে কিন্তু একটি অনিশ্চিত বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে প্রত্যেকবারই নির্বাচন বিষয়ে চলে এসেছে। তবে আমরা দেখেছি বিএনপি কিন্তু প্রত্যেকবারই নির্বাচন চাচ্ছে এবং তারা দ্রুত নির্বাচন নেয়ার পক্ষে। তাদের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথে অন্যান্য রাজনৈতিক দলের কিছু কিছু মত থাকলেও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু অমত দেখাচ্ছে। বিশেষ করে এখানে বর্তমানে যারা আমি বলবো ক্ষমতাসীন দল, কারণ যাদের দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যাদের দ্বারা মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছে, অর্থাৎ এনসিপি যে রাজনৈতিক দলটি গঠন করেছে, তাদের একটি ভাষ্য হচ্ছে প্রথমে সংস্কার এবং পরে নির্বাচন। এছাড়াও তারা বিভিন্ন আঙ্গিকে নির্বাচনটিকে বিলম্ব করার বিভিন্ন ধরনের প্রক্রিয়া কর্মযোগ্য চলছে। কখনো কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে, কখনো বা দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ওনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা দীর্ঘায়ন করার বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে। এদিক থেকে কিন্তু এনসিপি ক্ষমতাসীন দল বললাম, এবং তারা কোনোভাবেই চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হয়ে যাক। এর পিছনে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যেটি, সেটি হচ্ছে তারা তো এখনো কোনোভাবে নিবন্ধন করতে পারেনি, কিংবা তাদের দলের যে পরিসর, যে বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী কিন্তু যদি দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে তারা কিন্তু কোনোভাবে নির্বাচনে একটি আসনও জয়লাভ করতে পারবে বলে কিন্তু সাধারণ জনগণ মনে করছে না। আমি এখানে সাধারণ জনগণের কথা বাদ দিলাম, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সমূহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকেন, তাদের এই মতামতটি কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য। এছাড়াও সাধারণ মানুষজন যে সকল কথাবার্তা বলছেন সেগুলো হচ্ছে তাদের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা প্রকৃতপক্ষে সংসদ সদস্য হওয়া তো দূরের কথা, তারা একটি যদি স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য ক্যান্ডিডেট হন তাহলে সেখানেও নাকি পাশ করতে পারবেন না। এটি অনেকটা হাস্যকর শোনালেও এই বিষয়টি দ্বারা মূলত যে বিষয়টি বোঝানো হয় সেটি হচ্ছে জনমত, জনসমর্থন এবং বাংলাদেশের রাজনীতির যে বীজ, সেই রাজনীতির বীজে একমাত্র বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম ব্যতীত অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের জনসাধারণ কতটা চিনি, আমরা নিজেই বা কতজনকে চিনি। যারা রাজনীতি নিয়ে সবসময় পড়ে থাকেন বা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ সবসময় করতে থাকেন, তারা হয়তো বা প্রত্যেকটি রাজনৈতিক দল বা দলের নাম বলতে পারবেন, তবে তাদের মধ্যেও সংশয় কাজ করবে যে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক বা কার পদ কোনটা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে শুনি এবং তাদের দল অমুক, তাদের দল তমুক, এই বিষয়গুলো শুনি, কিন্তু প্রকৃতপক্ষে দলের অমুককেই আমরা চিনি বা গণমাধ্যমে সবসময় যে মুখটি আসে সেই মুখকেই আমরা চিনি বা সেই মুখকেই হয়তো গণমাধ্যমের বরাদ দিয়ে মানুষ চিনে, কিন্তু তার সাথে আরো যারা রয়েছেন তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ চেনে না। ইভেন এটিই বাস্তবতা যে বাংলাদেশে এই তিনটি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম ব্যতীত বাকি যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে মানুষ ভালোভাবে চিনে না। এখানে আরেকটি রাজনৈতিক দল মিসিং হয়ে গেছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি। অর্থাৎ সর্বমোট এই চারটি রাজনৈতিক দলকে মোটামুটি মানুষ ভালোভাবে চিনে এবং তাদের একটি ঢালাও জনসমর্থক আছে বাংলাদেশে। বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদেরকে জনগণ যেভাবে চেনে না, রাজনৈতিক ব্যক্তিবর্গ যেখানে চেনে না, সেখানে জনগণ হয়তো চেনা অনেক দূরের কথা। যাই হোক, আমি এই দিকে কথা বাড়াচ্ছি না। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আমার সঙ্গে প্রাসঙ্গিকভাবে কথা বলতে গেলে অনেক বিষয়গুলোই চলে আসে, যেহেতু নির্দিষ্ট কোনো আলোচ্য বিষয় নেই তাই এইসব কথা বলছি। মূলত যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হচ্ছে বিএনপির যে একটা ইচ্ছা ছিল যে নির্বাচনে জয়লাভ করার, যেহেতু তাদের সর্ববৃহৎ প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বর্তমানে রাজনীতির মাঠে অ্যাবসেন্স, সেই হিসাবে তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তাটাও কিন্তু সহজ। কিন্তু আমরা আল জাজিরার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে দেখলাম এবং এনসিপির প্রচার প্রচারণা সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিষয়ে যে সকল প্রচার প্রচারণা হচ্ছে সেই সকল বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকে এটাকে ক্ষমতার লোভ বলেও কিন্তু
আখ্যা দিচ্ছেন। তবে ক্ষমতার লোভ কিনা সেটি আমি বলতে পারছি না। তবে ক্ষমতা দীর্ঘায়িত করার একটি বিষয় কিন্তু সুস্পষ্টভাবে উনি ওনার বক্তব্যে ইঙ্গিত করেছেন। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে উনার যে একটি স্বার্থ রয়েছে, প্রকৃতপক্ষে উনার স্বার্থ কি? আমরা প্রথমে ভেবেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন দিবেন, বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল করবেন। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে উনি সেসব বিষয় করতে পেরেছেন। তবে আমেরিকাকে উনি যে বিষয়বস্তুগুলো দিয়েছেন কিংবা যে সমঝোতা করার চেষ্টা করেছেন বিভিন্ন বিষয়াদি নিয়ে, এছাড়াও আরো প্রাসঙ্গিক অনেক বিষয় রয়েছে। সেই সকল বিষয়ে উনি যেভাবে গুরুত্বপূর্ণ এগ্রেসিভ ভূমিকা রেখেছেন তাতে এটি প্রতীয়মান হচ্ছে যে উনি ওনার ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা সৃষ্টি করছেন। এখন উনি যদি ওনার ক্ষমতা ধরে রাখার প্রবণতা সৃষ্টি করেন তাহলে কিন্তু বিএনপির এখানে স্বপ্নভঙ্গ হচ্ছে, এটি সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপির আন্দোলন করা ছাড়া আসলে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যে একটি বিষয় রয়েছে সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। সুতরাং বিএনপিকে এখানে ঢালাওভাবে আন্দোলনে নামতে হবে নির্বাচনের জন্য, অন্যথায় বিএনপি তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে না। তবে আওয়ামী লীগের যে বিষয়টি রয়েছে আমি প্রথমে বলেছি, আওয়ামী লীগ আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণে যে সকল তৎপরতা চালাচ্ছে সেই সকল তৎপরতায় যদি আওয়ামী লীগ বিজয় অর্জন করে তাহলে বাংলাদেশে গেইনার হিসেবে আওয়ামী লীগ আবার পুনরায় চলে আসার সম্ভাবনা রয়েছে। আইজিপির কাছ থেকে, পুলিশের বড় কর্তার কাছ থেকে কিছু ভালো কথা অতঃপর জানা গেল। গতকালকে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের যে তথ্য তিনি দিয়েছেন সেই তথ্য যদি সত্য হয় তাহলে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলার বোধহয় সময় এসেছে বাংলাদেশের মানুষের, যে তারা অন্তত ভুয়া মামলায় জড়িত হলেও পুলিশ তাদেরকে হয়রানি করবে না। আইজিপি স্পষ্ট এই ব্যাপারে কথা বলেছেন এবং কেন এগুলো হচ্ছে তার কারণও তিনি ভেতরের কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই কথা যখন আমরা আইজিপির মুখ থেকে শুনলাম তখন সেনা প্রধানের কথা প্রাসঙ্গিকভাবে এখানে খুবই আলোচ্য বিষয়